একটা ভালো মুহূর্তে নিমন্ত্রণ পেয়ে সবচেয়ে প্রথমে আমি সুজিত এবং প্রাণগোপাল বাবুকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা খেলাধুলার জগতের লোক, খাওয়া দাওয়ার সামনে থাকলেও আমরা খেতে পারিনি, কারণ দীপাকে তো খেতে দিতামই না, পাশাপাশি আমিও খেতাম না। কারণ আজ কোচ আমাকে দেখলে ও হয়তো একটু পিপাসা পাবে যে একটু বেশি খাই, সেই দিকে লক্ষ্য রেখে আমিও খুব কন্ট্রোলে চলতাম। কিন্তু আজকের এই যে চিকেন ফুড ফেস্টিভ্যাল আগামী 8 দিন চলবে, প্রায় 100 না 200টার মতন আইটেম আছে। প্রাণগোপাল বাবু বলেছে আমরা চেষ্টা করব স্পেশালি আমি আমার ফ্যামিলি নিয়ে আসতে এখানে, মানে আইটেমগুলোর নাম শুনে এবং উনি যেভাবে বিস্তারিত বিবরণ দিয়েছেন, জিব্বায় তো নো ডাউট জল এসেছে। আমরা টেস্ট করব আর সবাইকে আমি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কংগ্রেচুলেশন জানাই ত্রিপুরাবাসীকে এবং প্রিন্ট মিডিয়া যত সাংবাদিক বন্ধুরা আছেন। আজকের এই দীপার সাকসেস যে এটা খুব কঠিন ব্যাপার ছিল আমাদের জন্য, কিন্তু আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম। জেদ ছিল ভিতরে, দীপারও ছিল, আমারও ছিল, যে না কিছু একটা করতে হবে। অনেক দিন মাঠের বাইরে ছিলাম মানে কম্পিটিশন থেকে একটু বাইরে ছিলাম, কম্পিটিশনও করেছি কয়েকটা, আরও কয়েকটা দরকার ছিল যেটা আমরা করতে পারিনি। হয়তো আমরা অলিম্পিক কোয়ালিফিকেশানে কিছুটা কাছে পৌঁছতে পারতাম। আমরা খুবই দুঃখিত, আমরা পারিনি সেদিকে এগোতে, নানাও কারণ ছিল। আপনাদের শুভেচ্ছা ভালোবাসা ছিল বলে দীপা এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে যে ইতিহাস সৃষ্টি করেছে সেটা সম্পূর্ণ কৃতিত্ব আমি আমার রাজ্যবাসী, দেশবাসী এবং যারা স্পোর্টস মিডিয়া আছেন ওদেরকে আমি দিই। কারণ আমি জানি স্পোর্টসে ইমপ্রুভমেন্ট করতে গেলে, স্পোর্টসে কিছু ভালো করতে গেলে স্পোর্টস মিডিয়া ছাড়া কোনো অবস্থাতেই সম্ভব না। আমি যারা স্পোর্টস মিডিয়া আছেন আমি ওনাদের কাছে একটা বিশেষ অনুরোধ রাখবো, স্পেশালি আমার রাজ্যের স্পোর্টসের উন্নতির জন্য আপনাদেরও ভূমিকা আছে, আপনারা সেই ভূমিকা পালন করবেন আমার বিশ্বাস। এবং সবাইকে আবারও আমার পক্ষ থেকে, আমার ফ্যামিলির পক্ষ থেকে এই আয়োজনে নিমন্ত্রণ করার জন্য আগরতলা প্রেস ক্লাবকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ। গুড মর্নিং। প্রথমে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন বিশ্বখ্যাত দীপা কর্মকার এবং বিশ্বসুনন্দী, দুজনকে আমাদের ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে ওরা এই ব্যস্ততমের মধ্যেও আমাদের সময় দিয়েছে, তার জন্য ধন্যবাদ। আপনারা গত বছরও দেখেছেন আগরতলা ক্লাব সেম জুন মাসে 2023 সনে আমরা প্রথম চিকেন ফেস্টিভ্যাল আয়োজন করি এবং এখানে গতবারের ন্যায় এবছরও আমরা 8 তারিখ থেকে 8ই জুন থেকে 17 জুন অবধি আমাদের এই ফেস্টিভ্যাল চালু থাকবে। গতবার যেরকম স্পেশালিটি ছিল যে 100 আইটেমস অফ চিকেন, মানে চিকেনের 100টা ভ্যারাইটি, সবগুলির দামই 199 টাকা মাত্র। এর মধ্যে স্টার্টার থেকে ধরে চিকেনের যত ধরনের আইটেম হয় সব ধরনের আইটেম। এর মধ্যে সবচেয়ে বেশি বড় জিনিস হচ্ছে আমাদের ত্রিপুরার যেটা বিশেষত্ব কুইন পাইনাপেল। এই কুইন পাইনাপেল দিয়ে একটা চিকেন আইটেম করা হয়েছে, আমাদের ম্যাঙ্গো দিয়ে একটা চিকেন আইটেম করা হয়েছে, যেটা গত বড় ছিল, খুব সাড়া পেয়েছি আমরা। সঙ্গে আপেল দিয়ে একটা চিকেন আইটেম করা হয়েছে। এরকম বিভিন্ন ধরনের আইটেম সবার জন্য এখানে সুসজ্জিত আছে, প্লাস রেডি করা আছে। আমাদের যারা শেফরা আছেন, যারা চাইনিজ স্পেশালিস্ট শেফরা আছেন, ইন্ডিয়ান স্পেশালিস্ট শেফরা আছেন, তন্দুর আইটেম থেকে ধরে সব ধরনের আইটেম আছে। আমি সবাইকে আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করবো সারা ত্রিপুরাবাসীকে, ত্রিপুরার যে বিখ্যাত কুইন পাইনাপেল বা ফ্রুটসের মধ্যে যে আইটেমগুলি তৈরি করা হয়েছে, আপনারা সবাই আসুন, টেস্ট করুন এবং আমাদেরকে গাইড করুন যেন আমরা ভবিষ্যতে আরও ভালোভাবে আরও আইটেম আপনাদের কাছে প্রস্তুত করতে পারি। আমাদের ক্লাব খোলা থাকে সকাল 11:30 থেকে সন্ধ্যে রাত্রে 10টা।
কি বল? নমস্কার। সর্বপ্রথমেই আমি অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা অনুষ্ঠানে, যেটা চিকেন ফুড ফেস্টিভ্যাল। আর প্রথমত আমি খুব ফুডি, আমি খেতে ভালোবাসি, কারণ এত রেস্ট্রিকশনের মাঝখানে যখনই খেতে পাই তখনই খেতে আমি খুব ভালোবাসি। তার জন্য ইনভাইট করার জন্য আগরতলা ক্লাবকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যেই আইটেমগুলি আমি দেখছিলাম এবং সাথে যে 100টা আইটেম এবং সেম প্রাইসে একটা আইটেম ছাড়া, তো আমি পুরো আগরতলাবাসী, ত্রিপুরাবাসীকে আমন্ত্রণ করব, আসুন আপনারাও এই চিকেন ফেস্টিভ্যালে এসে যোগদান করুন এবং এখানে এসে পরিবারের সাথে এসে এনজয় করুন। কারণ আমরা সবাই জানি আজকাল খুব খেতে ভালোবাসে, এবং সাথে একটু এক্সারসাইজও করবেন খাওয়ার পর, যাতে হেলদি থাকে বডি। এবং চিকেন অ্যাজ এ অ্যাথলেট প্রোটিন পার্ট, আমরা অনেকেই অনেকটা স্পাইসি না খেয়েও হেলদি ফুডও খাওয়া যায়। তো আমি চাইবো আপনারা আসুন, ফ্যামিলির সাথে আসুন এবং এসে খুব এনজয় করুন এখানে। ধন্যবাদ।